হাই ফ্রেন্ডস, আজ এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। কারণ আজকে এই ডাব্লিউ প্যাটার্নের ফেক ব্রেকআউট ট্রেড করব বলে ঠিক করেছি। এই জন্যই এই ভিডিওটা একটু ইনফরমেটিভ টাইপের ভিডিও হতে চলেছে। আপনারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। হাই ফ্রেন্ডস, আজ 19শে আগস্ট 2024। আজ সেলিং সাইডে কোয়ান্টিটি আজ আমরা করব বলে ঠিক করেছি। দেখুন, মার্কেট ওপেন হতেই যে মার্কেটের বিহেভিয়ার, সে রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল তৈরি করে করে নিচের দিকে আসছে। দেখুন, আমার এখানে অনেকক্ষণ আমি ট্রেড কিন্তু ইনিশিয়েট করিনি, এখন ট্রেডটা ইনিশিয়েট করছি। এই কারণের জন্যই দেখুন, ডাব্লিউ প্যাটার্নের নেকলাইন ব্রেকআউট দেওয়ার পর কিন্তু ডজি ক্যান্ডেল তৈরি করেছে। ডজি ক্যান্ডেলের পরের ক্যান্ডেলে আমরা কিন্তু ট্রেড ইনিশিয়েট করেছি। তার আগে কিন্তু বন্ধুরা আমি কিন্তু ট্রেড ইনিশিয়েট করিনি। এটাই সবথেকে বড় কারণ ট্রেড নেওয়ার এন্ট্রি এবং এক্সিট পয়েন্টে। এবারে দেখুন, এবার কিন্তু আজকের এই ট্রেডটা ডজি ক্যান্ডেল তৈরি করার পর দেখুন, তার পরের ক্যান্ডেলে নেক্সট ক্যান্ডেলে আমরা এন্ট্রি করার পর মার্কেট কিন্তু অল্প কিছু প্রফিট দেখাচ্ছে। আর অল্প কিছু প্রফিট দেখাচ্ছে এর মানে এই নয় যে আমার মার্কেট এসএল খেতে পারবে না, এমনটা কিন্তু নয়। মার্কেটে যে কোনো সময় যে কোনো বিহেভিয়ার মার্কেট কিন্তু তৈরি করতে পারে। দেখুন, আমি মার্কেট ওপেন হওয়ার পরের থেকেই আমি একটা জিনিস প্রিভিয়াস ডেটার হিসাবে একটা জিনিস লক্ষ্য করছিলাম যে মার্কেট আজকে ওপেন হয়ে মার্কেট কিন্তু নিচের দিকেই মার্কেট কিন্তু ফল করবে কিছুটা। আর এই ফল করার জন্যই এবারে কোন জায়গায় আমি এন্ট্রি করব, কোন জায়গায় এক্সিট করব, এটা কিন্তু আমাদের এই বিগিনারদের খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। তার কারণ দেখুন, এখানে মার্কেট কিন্তু যেতে চাইছে সেলিং সাইডে। অলরেডি আমাদের রিটেল বায়ারকে কিন্তু দেখুন বাইং সাইডের পুরো সেটআপ তৈরি করে দিয়ে দিয়েছে। তারপর কিন্তু মার্কেট যদি যায় সেলিং সাইডে আসতে পারে। আর মার্কেটে ডাব্লিউ প্যাটার্নের নেকলাইন ব্রেকআউট দেওয়ার পর দেখুন ডজি ক্যান্ডেল তৈরি করেছে। এর মানে এই নয় যে মার্কেট কিন্তু উপর দিকে যেতে পারবে না। দেখুন, তারপরে উপরের যে ট্রেড লাইনটা আছে সেই ট্রেড লাইনটা কিন্তু ডে হাইয়ের ট্রেড লাইন, অর্থাৎ ডে হাই। এখান থেকে দেখুন, এখানে তো ডজি ক্যান্ডেল তৈরি করেছে, এই জন্যই এন্ট্রি করেছিলাম আমি। এবার মার্কেটে এমনও করতে পারে যে এই ট্রেড লাইনের উপর একটা ক্যান্ডেল ক্লোজিং দেওয়ার পর মার্কেট কিন্তু তারপরে নিচ দিকে আসবে, এমনটাও কিন্তু হতে পারে। তাহলে কিন্তু দুটো জায়গায় মার্কেট কিন্তু ট্র্যাপ করবে এবং প্রচুর পরিমাণে লিকুইডিটি মার্কেট কিন্তু গ্র্যাব করে তারপর ফল করবে। আর ডে হাই যদি ক্যান্ডেল ব্রেকআউট দেওয়ার পর মার্কেট নিচ দিকে আসে তাহলে কিন্তু 90 ডিগ্রি ফল করার সম্ভাবনা থাকে। আর প্রিভিয়াস ডেটার হিসাবে আমরা যদি দেখতে যাই, অর্থাৎ আগের দিনের মার্কেট কিন্তু দুটো ট্রেড লাইনকে ফলো করে মার্কেট কিন্তু উপর দিকে এসেছে। মার্কেট কিন্তু দুটো ট্রেড লাইনকে ফলো করে, অর্থাৎ নিচের যে ট্রেড লাইনটা আছে সেটাকে সাপোর্ট মেনে, তারপর উপরের যে ট্রেড লাইনটা আছে ওইটাকে রেজিস্ট্যান্স মেনে তারপরে কিন্তু মার্কেট উপর দিকে হায়ার হাই তৈরি করতে করতে মার্কেট কিন্তু উপর দিকে আসছে। তারপরে 3টার পর থেকে মার্কেট কিন্তু কিছুটা নেগেটিভিটি শো করেছে। দেখুন, মার্কেট রিটেস্টের সেটআপ দেওয়ার পর সুইং ব্রেকআউট করার পর মার্কেট কিন্তু রেড ক্যান্ডেল তৈরি করে করে নিচের দিকে আসছে। ডাব্লিউ প্যাটার্নের নেকলাইন ব্রেকআউট দেওয়ার পর মার্কেট কিন্তু
আর এই ব্রেকআউটে মার্কেট কিন্তু রিটেল যারা বায়ার আছে তাদেরকে সমস্ত কোয়ান্টিটি ধরিয়ে দিয়ে, অর্থাৎ সমস্ত এখানে রিটেল বায়ারকে বাইং সাইডে অ্যাক্টিভেট করে দেওয়ার পর, আর এখানে দেখুন অপারেটর চুপি চুপি কিন্তু সেলিং সাইডে সেই কোয়ান্টিটি অ্যাড করে দিয়েছে। এবার দেখুন মার্কেট নিচের দিকে আসছে, কত তাড়াতাড়ি আসছে দেখুন। আর উপরের যে এই ট্রেড লাইনটা দেখা যাচ্ছে, দেখুন এই ট্রেড লাইনটা প্রিভিয়াস ডেটার হিসাবে এই ট্রেড লাইনটা কিন্তু ড্র করা আছে। আর এই ট্রেড লাইনে দেখুন ব্রেক ডাউন দেওয়ার আগে কিন্তু একটা দেখুন গ্রিন ডজি ক্যান্ডেল তৈরি করেছে, অর্থাৎ এখানে এই ট্রেড লাইনটাকে কিন্তু মার্কেট রেসপেক্ট করেছে। তারপর দেখুন মার্কেট কত তাড়াতাড়ি নিচের দিকে আসছে। এবার দেখুন ফার্স্ট টার্গেট আমাদের যে সুইংটা প্রিভিয়াস ডেটার যে সুইংটা আছে, এই সুইং পর্যন্ত ফার্স্ট টার্গেট থাকার কথা। আর আপনারা অবশ্যই আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাই তুমি তো কোনো দিন এত বড় এসএল রেখে ট্রেড করো না, হঠাৎ আজকে এত বড় এসএল রেখেছিলে কেন? বন্ধুরা আমি এটাই বলবো, এই এসএল এত বড় রাখার মূল কারণ ছিল, দেখুন সামনেই কিন্তু ডে হাই ছিল। আর এই ডে হাইকে যদি ব্রেকআউট দেওয়ার পর মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনা ছিল। আর যদি ডে হাই ব্রেকআউট দেওয়ার পর মার্কেট যদি নিচের দিকে আসতো, তাহলে কিন্তু আমার এসএল কিন্তু খেয়ে নিত। এই এখন যে এসএলটা আছে, অর্থাৎ আমি এখন ট্রেলিং এসএল ট্রেল করে নিয়েছি। তার কারণ মার্কেট কিন্তু অনেকটা নিচে নামার পর আমি ট্রেলিং এসএল করেছি। তারপর দেখুন মার্কেট কিন্তু আমার টার্গেটের কাছাকাছি চলে এসেছে। এবার আপনারা কমেন্ট করে জানাবেন এখানে আর ধৈর্য ধরে থাকা উচিত, না এখানে এই কোয়ান্টিটিগুলো স্কোয়ার আপ করে দেওয়ার পর বেরিয়ে যাওয়া উচিত। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরনো এসএলের অ্যাকর্ডিং 1:3 প্রায় কাছাকাছি চলে এসেছে। এবার আমার মনে হয় কোয়ান্টিটি স্কোয়ার আপ করে দেওয়াই উচিত। তারপর মার্কেট যেখানে খুশি যাক, আর দেখার প্রয়োজন মনে হবে না। তার কারণ দেখুন পুরনো এসএল অনুযায়ী টার্গেট কিছুটা নিচে আছে, আর ট্রেলিং এসএল অনুযায়ী মার্কেট কিন্তু 1:4 টার্গেট অলরেডি দিয়ে দিয়েছে। এবার বেরিয়ে যাওয়াটাই ঠিক হবে। আপনারা অবশ্যই এখানে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন আমি লাইভ মার্কেটে ট্রেড নেওয়ার পর একজন ট্রেডারের ভিতরে কি ইনসিডেন্ট হয় সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর একবার ট্রেড ইনিশিয়েট করে দেওয়ার পর আপনারা সকলেই তো বুঝতে পারছেন একজন ট্রেডারের মনের অবস্থা কি হয়, মাইন্ড সাইকোলজি কি থাকে। এটাই ট্রেডারদের সবথেকে বড় পাওয়া। দেখুন মার্কেট এখানে টোটালি সাইলেন্ট হয়ে গেছে। দেখুন একটা ক্যান্ডেলও এই যে জোনটা মার্কেট তৈরি করছে, সেই জোনের নিচে একটা ক্যান্ডেলও কিন্তু নিচে ক্লোজিং দিতে পারছে না। ক্যান্ডেল কিন্তু আসছে, কিন্তু এখানে বাইং অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। এবার দেখুন এই নিচের যে একটা সাপোর্ট লেভেল আছে, এই লেভেলটাকে মার্কেট কিন্তু ইনভাইট করছে। এর ইনভাইট সেটআপ তৈরি হওয়ার পর মার্কেট কিন্তু তারপরে নিচের দিকে আসার সম্ভাবনা আছে। তার আগে কিন্তু মার্কেট নিচে আসবে না। আর এই সুইংটা যদি ডাইরেক্ট ব্রেকআউট দিয়ে দিত, তাহলে কিন্তু এখান থেকে আমাদের খুব তাড়াতাড়ি এখানে কোয়ান্টিটি স্কোয়ার অফ করে দিতে হতো। তার কারণ ডাইরেক্ট ব্রেকআউটের পর
মার্কেট কিন্তু ফেক ব্রেকআউট দেওয়ার পর মার্কেট কিন্তু উপরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে।